على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تتقوا الله يجعل لكم فرقان صدق الله العلي العظيم আমার গবেষণায় ঐক্য না হওয়ার একমাত্র কারণ হল আমার গবেষণা ভুল না হতে পারে না হতে পারে। আমাদের সমস্যা হল অন্তরের ঐক্যতা নেই, অন্তরের মহাব্বত নেই, ভালোবাসা নেই। এই জন্য যতই ঐক্য করি না কেন ঠিক থাকে। এই জন্য আমি মনে করি যে আমাদের পরমের ঐক্য যদি হয় সে ঐক্য ভাঙবে না। দেখেন স্টেজ ফিটিং ঐক্যের কোনো মূল্য আমি কোনোদিনই দেখি নাই, যে কোনো গুরুত্ব আমি মনে করি। অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয়, এটাও দরকার আছে, খুব ভালো। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী একই বিছানায় ছিল, কিন্তু ঐক্য ছিল না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান একই ঘরে ছিল, ঐক্য ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা একই বাড়িতে বসবাস করতেন, ঐক্য ছিল না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রস কুনি ভিন্ন জায়গায় ছিল, আমি সেই ঐক্য চাই। আল মুমিনু কারজুন ওয়াহিদ। স্টেজে বসলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, বক্তব্য দিলাম, আপনারা খুশি হলেন, লাফালাফি করলেন, এরকম বহু দেখেছি আমরা এই বয়সে। কিন্তু পরবর্তীতে প্রিয় সত্য আমরা সবচেয়ে বেশি বিধি হয়েছে। আমরা কি পারি না কলকে ঐক্য হতে, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ঐক্য হতে, নিজের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিতে, ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে, ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না? যদি আসল ইসলাম হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি, কোথায় চাই, তার ছাড় দিতে পারবো না কেন? কেন ছাড় দিতে পারবো না? এই প্রশ্নের জবাব দেয়। ইসলাম হুকুমতই চাই, তাহলে আমি কেন ছাড় দিতে পারবো? আমি স্টেজে বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামায়ে কেরাম ধরিয়ে দেবেন। যদি বলবেন এইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, বাদ দেবো। ঐক্য চাই, বুনিয়াদুল মাসুসের ঐক্য চাই। স্টেজের ঐক্য আমি কোনোদিনই পছন্দ করি না, কোনো মূল্য আমার কাছে নেই। আফগানিস্তানে কলগপ্ত ব্যতীত বিশাল একটা জয় করেছিল, পরবর্তীতে তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে। কিন্তু পরবর্তীতে এমন ভাবে নেতৃত্ব দিয়েছে আর কোনো মারামারি কাটাকাটি হয়নি। আপনি কি ভেবেছেন? ধরে নেন, বলা ভরসা না। আজকে আমরা কলগপ্ত ব্যতীত একটা স্টেজ বিভক্ত করলাম, ইসলাম হুকুমাত কায়েম করলাম, পরের দিন কি হবে বলেন? পরের দিন কি হবে? ভাই ভাবিয়া চিন্তা, তারপর আবেগে কাজ না, স্থায়ী ঐক্য চেষ্টা। দেখেন স্টেজ ফিটিং কথার মধ্যে অনেক স্বাদ আছে। ডায়াবেটিস রোগীর জন্য মিষ্টির বহু স্বাদ আছে, কিন্তু ভবিষ্যতে ভালো না। স্টেজ ফিটিং ঐক্যের মধ্যে অনেক স্বাদ আছে, কিন্তু ভবিষ্যতে ভালো দেখি না। এটা প্রয়োজন নয় তা বলছি না। আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করি এই মাঠে এখানে আমরা ঐক্য হই, যে আমরা যতটা ছোট না কেন এখানে যারা আছে এরা বিচ্ছিন্ন হবে না। এখানে যারা আছি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হবে না। আগে ভিত্তি স্থাপন করেন, ভিত্তি বিস্তৃত হয় না, আলাদা হওয়ার আগে ঐক্য হন। যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের যে এমন সুযোগ আছে, আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন। কি কর যে আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। আমি বলি আমি ইসলাম হুকুমত কায়েম করবো, ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখবো। আমাদের বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাবো? ক্ষমতায় যাবো আমরা, আমার জানিবে মুসলমানদের দেশে ওলামায়ে কেরাম ক্ষমতায় যাবে, এটা যৌক্তিক। ক্ষমতায় না যাওয়া তো অযৌক্তিক। কাজে আপনারা ঠিক থাকেন, এখানে যারা আসল ঐক্য হন, আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে, এদেশে কলেমার কত উজ্জয়ন হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলব ঐক্য হতে দান করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন